সেই আরম্ভ হলো বিদায় মুহূর্ত, আবার ছেলেদের কান্না এই চোখে দেখা যায় না। মহিবুল্লাহ, কান্নাকাটি করো না বোকা। স্যার এই 5-7টা দিন আপনার আশায় আমরা এখানে শুধু আপনার জন্য এখানে। ছেলেদের ভালোবাসা আমাকে আপ্লুত করে প্রত্যেকবারই এদের কান্না, এদের কষ্ট। তুমিও কাঁদছো নাকি? এত কষ্ট লাগে কেন তোমাদের? আপনার বিদায়টা সবচেয়ে বেশি কষ্টের স্যার। পাগলের মতো ছুটে এসেছি কুমিল্লা থেকে শুধু আপনাকে দেখার জন্য। মহিবুল্লাহ, কান্না বন্ধ করো। আরে বোকা নাকি এরা? মানুষের এত ভালোবাসা আমি পেয়েছি, আমি অভিভূত। তোমরা সুচিকিৎসক হও, বাংলাদেশের জনগণের সেবা করো, কাজে লাগো, সেটাই তোমাদের চোখের পানি আসল মূল্য হবে। স্যার আপনাকে কি দেখানো যাবে না? স্যার আপনাকে কি দেখানো যাবে না? রেস্ট্রিকশন আছে? না, কোনো সমস্যা রেস্ট্রিকশন আছে। আমরা এই ভারত বাংলাদেশ বর্ডারে আছি, এই নো ম্যানস এরিয়ায় আমরা দাঁড়িয়ে আছি। এই পারে আমাদের ইন্ডিয়া, এই পারে এই বাংলাদেশ বর্ডারে আছি। আমাদের দুই পারের ইমিগ্রেশন অফিসার, দুজন ইমিগ্রেশন অফিসার আমাদের খুবই বন্ধুলোক এবং আমাদের খুব সাহায্য করেছেন। আমাদের এটা বাংলাদেশের ইমিগ্রেশন অফিসার সাহেব, আপনার নামটা বলে দিন। মোহাম্মদ মাজরিহা হোসাইন, ইমিগ্রেশন অফিসার বাংলাদেশ, আমাদের যথেষ্ট সাহায্য করেছেন, সহানুভূতি করেছেন, দেখিয়েছেন। সাহেব আপনার প্রতি আমরা কৃতজ্ঞ। ঠিক আছে, আবার আসবেন। আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। আপনার আতিথেয়তায় হসপিটালতে আমরা মুগ্ধ। খুব ভালো থাকবেন। আগের দিন ছিলেন জুয়েল সাহেব, তিনি অত্যন্ত ভালো মানুষ, তিনি তার বন্ধুকে বলে গেছেন। তো আমরা বিদায় নিই, তোমরা ভালো থেকো। স্যার আবার আসবেন? আবার তো আসবোই। বাংলাদেশ আমার নিজের দেশ, আমি বারবার আসবো। তোমরা তো নিজে দেখলে আমার সাতক্ষীরাতে জন্ম, শ্যামনগর থানায় আমার জন্ম। যেমন দেশ বিভাগে অনেকে চলে গেছে, আমার বাবাও চলে গেছেন, কিন্তু আমার জন্মভূমিতে এদের নিয়ে গেছিলাম। কাকারা আছে, গাছ রোপণ করে এসেছি। তোমরা মন খারাপ করো না, তাহলে আমরা বিদায় নিই। ঠিক আছে স্যার। সাহেব আপনাকে অসংখ্য ধন্যবাদ। সাহেবকে আমার ফোন নাম্বারটা দিয়ে রাখবে।